বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। ডিমের ঝোল আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু এভাবে ঝোল করলে যে অসাধারণ একটা টেস্ট আসে এটা না খেলে বুঝতে পারবেন না। আশা করছি আজকের ভিডিও আপনাদের পছন্দ হবে। তো এখন ভিডিওতে চলে যাব। এখানে আমি 5টা ডিম নিয়েছি। আমি এটা একটা একটা করেই ভেজে নেব, একটা করে ভেঙে তারপরে ভেজে নেব। এখানে একটা ডিম আমি ভেঙে নেব। ডিমটা ভেঙে নেওয়ার পর এখানে দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা যত ভালোভাবে ফেটাবেন, যত বেশি ফেটাবেন তত বেশি ফ্লাফি হবে ও ওই ডিমটা খেতে অনেক টেস্টি হবে। তো ডিমটাকে আমি একটা একটা করে এভাবে করে ফেটিয়ে নেব এবং ভাজতে থাকবো। চুলে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম রান্নার তেল এবং ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। রেখে এভাবে করে ডিমের নিচ দিকে আমি যে ডিমটা দেখেন সেদ্ধ হয় নাই সেটা নিচের দিকে দিয়ে দেব, দিয়ে আবার ডিমটা উপরে দিয়ে দেব। এভাবে করে আমি প্রতিটা ডিম ভেজে নেব। ডিমটা অনেক ফ্লাফি হবে। এভাবে করে সবগুলো ডিম আমি ভেজে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখানে রসুন কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেব এবং এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ দিয়ে ভালোভাবে এটাকে আমি ফ্রাই করব। পেঁয়াজটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব টমেটো কুচি। এখানে আমি টমেটো কিউব করে কেটে রেখেছিলাম। টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড করে নেব। এখন অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা না গেছে ততক্ষণ মেশাতে থাকব। এখন এখানে অ্যাড করে দেব পানি, সামান্য 1 কাপ পানি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষাতে হবে। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য লাল মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, আর অ্যাড করে দেব ধনে গুঁড়ো 1 টিস্পুন। দেওয়ার পর ভালোভাবে মশলাগুলোকে কষাতে হবে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তো দেখেন মশলাটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন টমেটো এবং পেঁয়াজ অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি, দিয়ে পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দেব ডিম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য রেখে দেব। গ্রেভিটা অনেক ভালোভাবে ডিমের মাঝে প্রবেশ করবে, খেতে অনেক টেস্টি হবে। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।